পিথাগোরাসের উপপাদ্যের মূল ভিত্তি হল একটি সমকোণী ত্রিভুজ। তাই আমরা এমন একটি ত্রিভুজ নেব যার একটি কোণ অবশ্যই এক সমকোণ। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কোণ এ হল এই ত্রিভুজের একমাত্র কোণ যার মান এক সমকোণ বা 90 ডিগ্রি। কোণ এ এর বিপরীত বাহুটি অর্থাৎ বিসি বাহু হল এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, তাই এটি হল এই ত্রিভুজের অতিভুজ। এই ত্রিভুজে তিনটি বাহু রয়েছে, যেমন এবি, বিসি এবং এসি। যদি এই তিনটি বাহুর উপর তিনটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তাহলে অতিভুজ বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আর এই মূল বিষয়টিকে সমীকরণের সাহায্যে লিখলে পাই এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এটাই পিথাগোরাসের উপপাদ্যের মূল কথা। প্রথমে এবিসি ত্রিভুজের বাহিরের দিকে তিনটি বর্গক্ষেত্র আঁকতে হবে, যাদের নাম দেওয়া যাক বিসিডিই, এসিএফজি এবং এবিএলএম। এবার সি থেকে এল পর্যন্ত একটি সরল রেখা টানতে হবে, এর ফলে বিএলসি নামে একটি ত্রিভুজ তৈরি হবে। একইভাবে এ থেকে ই পর্যন্ত রেখা টানলে এবিই ত্রিভুজ তৈরি হবে। বাস্তবে এই ত্রিভুজ দুটি পরস্পর একদম সমান। এবার ত্রিভুজটির সমকোণ থেকে অর্থাৎ এ বিন্দু থেকে বিই রেখার সমান্তরাল করে একটি রেখা আঁকতে হবে, যেন এটি বিসি রেখাকে পি বিন্দুতে এবং ইডি রেখাকে এন বিন্দুতে স্পর্শ করে। এই এ এন রেখাটি বিসিডিই বর্গটির মধ্যে দুটি আয়তক্ষেত্র তৈরি করেছে, যেমন বিপিএনই এবং পিসিএনডি। পিথাগোরাসের নিয়ম অনুযায়ী এদের ক্ষেত্রফল এমন হবে যে আয়তক্ষেত্র বিপিএনই এর ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্র এবিএলএম এর ক্ষেত্রফলের সমান, আর আয়তক্ষেত্র পিসিডিএন এর ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্র এসিএফজি এর ক্ষেত্রফলের সমান। এগুলো সমান সমান হলো কিনা সেটাই এখন জ্যামিতিকভাবে প্রমাণ করা হবে। আমাদের নির্ধারিত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, আর কোণ এ হলো এর একমাত্র সমকোণ। সুতরাং কোণ বিএসি সমান এক সমকোণ। আবার কোণ বিএএম এর মানও এক সমকোণ, কেননা এটি একটি বর্গক্ষেত্রের অন্তর্ভুক্ত কোণ। আর আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ পরস্পর সমান এবং এদের মান এক সমকোণ। এখন কোণ বিএএম এবং কোণ বিএসি যোগ করলে পাই দুই সমকোণ বা এমসি নামের একটি সরল রেখা। সুতরাং সিএ এবং এএম একই সরল রেখায় অবস্থিত। আবার কোণ এবিএল এবং কোণ সিবিই দুটি ভিন্ন বর্গক্ষেত্রের অন্তর্ভুক্ত কোণ, তাই এদের প্রত্যেকের মানই এক সমকোণ এবং পরস্পর সমান। এখন এদের উভয়ের সাথে কোণ এবিসি যোগ করলে পাই কোণ সিবিএল এবং কোণ এবিই। যেহেতু এই দুটি কোণ একই মাপের কোণ নিয়ে গঠিত, তাই এরাও পরস্পর সমান। এখন ত্রিভুজ এবিই এবং ত্রিভুজ সিবিএল এর মধ্যে যে উপাদানগুলো মিল রয়েছে তা হল এবি সমান বিএল, কারণ এরা একই বর্গক্ষেত্রের দুটি বাহু, আর আমরা জানি যে বর্গক্ষেত্রের চারটি বাহুই পরস্পর সমান। আবার বিই বাহু সমান বিসি বাহু, কারণ এরাও বর্গক্ষেত্র বিসিডিই এর অন্তর্ভুক্ত দুটি বাহু। এবং কোণ এবিই সমান কোণ সিবিএল। এখন যেহেতু এই ত্রিভুজ দুটির মধ্যে তিনটি উপাদানই একই রকম, তাই আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। এদের অন্য সব উপাদানও একই হবে, এমনকি এদের ক্ষেত্রফলও পরস্পর সমান। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এবিই এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র সিবিএল এর ক্ষেত্রফল। এখানে ত্রিভুজ এবিই এর ভূমি হল বিই বাহু, আবার আয়তক্ষেত্র বিপিএনই এর ভূমিও বিই বাহু, অর্থাৎ এরা একই ভূমির উপর অবস্থিত। এছাড়াও এরা একই সমান্তরাল রেখা যেমন
বিই এবং এএন এর মধ্যে অবস্থিত, তাই এদের উভয়ের উচ্চতাও এক সমান। এই অবস্থায় আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দুটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অবশ্যই এটি ভিন্ন আরেকটি উপপাদ্য, এ সম্পর্কে আগে থেকেই ধারণা থাকতে হবে। আবার ত্রিভুজ সিবিএল এবং বর্গক্ষেত্র এবিএলএমও একই ভূমি বিএল এবং একই সমান্তরাল রেখা এমসিউ এলবি এর মধ্যে অবস্থিত। সুতরাং বর্গক্ষেত্র এবিএলএম এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্র সিবিএল এর ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। যেহেতু ত্রিভুজ এবিই এবং ত্রিভুজ সিবিএল এর ক্ষেত্রফল পরস্পর সমান, আর এদের দ্বিগুণ ক্ষেত্রফলের সমান হল আয়তক্ষেত্র বিপিএনই এর ক্ষেত্রফল অথবা বর্গক্ষেত্র এবিএলএম এর ক্ষেত্রফল, তাই এদের ক্ষেত্রফলও পরস্পর সমান। একইভাবে এ থেকে ডি পর্যন্ত এবং বি থেকে এফ পর্যন্ত দুটি সরলরেখা টানলে আরও দুটি ত্রিভুজ তৈরি হয়, যেমন ত্রিভুজ এসিডি এবং ত্রিভুজ বিসিএফ। এরাও পরস্পর সর্বসম। আর বর্গক্ষেত্র এসিএফজি এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্র বিসিএফ এর ক্ষেত্রফলের দ্বিগুণের সমান, এবং আয়তক্ষেত্র পিসিডিএন এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্র এসিডি এর ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। অর্থাৎ বর্গক্ষেত্র এসিএফজি এর ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্র পিসিডিএন এর ক্ষেত্রফল। সুতরাং আয়তক্ষেত্র বিপিএনই এর ক্ষেত্রফল যোগ আয়তক্ষেত্র পিসিডিএন এর ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্র এবিএলএম এর ক্ষেত্রফল যোগ বর্গক্ষেত্র এসিএফজি এর ক্ষেত্রফল। সুতরাং বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার।